আমরা কন্টেন্ট অফ রিফরমেশন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আমরা ঐক্যমত্য কমিশনে, কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসটা মেকানিজমটা এটা নিয়ে হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যে বিষয়গুলোতে এতদিন পর্যন্ত আমরা আলোচনা করে আমরা পার্শিয়ালি আমরা কোনোটাতে এগ্রি হয়েছি, কোনোটাতে হচ্ছে আমরা ফুললি এগ্রিড হয়েছি, এই বিষয়গুলোকে কিভাবে আমরা এন্ডোর্স করব, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসবো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে যদি আরো আমরা যেই টেনজিবল বিষয় যেগুলো আমরা হচ্ছে অ্যাভয়েড করছি, আমার কাছে মনে হয়েছে অনেক অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে কথাবার্তা বলছি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এর মাঝখানে একটা হচ্ছে যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরো যদি আমরা কনক্রিট ভাবে যাই, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন হয় নাই। 2008 পরবর্তী নির্বাচন, আমি নিজে দেখেছি, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং হচ্ছে 24 সালের নির্বাচন, এই তিনটা নির্বাচনে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন খুব নেকেডলি ইন্টারফেয়ার করছে ওই নির্বাচনগুলোতে, এবং ওই নির্বাচনে ইউনুকে কিভাবে কিনা যায় এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক পরিসরে এই আলোচনাগুলো আছে। আমরা কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন, আমরা সহ ইনক্লুডিং আমরা কিন্তু আমরা ভাবি ইউনুটা আমার হবে কিনা, ডিসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা। তার মানে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে আমরা ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে, তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো, যেটা আমার পক্ষে কাজ করবে। অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাতে পুলিশের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে। সেই জায়গায় দেখা যায় ওসিকে নিয়ন্ত্রণ আমরা করব কিভাবে, ওসিটা আমার হবে কিনা, এসপিটা আমার হবে কিনা, ডিআইজি রেঞ্জ আমার হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন, আসন ভিত্তিক রাজনীতি করছেন, তারা ভোটার নিয়ে যতটা হচ্ছে ভোটারদেরকে কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন, একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন, যেটা হওয়া উচিত ছিল না। তো তার মানে আমরা এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনকে নির্বাচন ম্যানিপুলেট করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্যাটালিস্ট হিসেবে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিবেচনা করছি, যেটা নিয়ে নাগরিক পরিসরে এবং সিভিল সোসাইটিতে যারা পলিসি মেক করছেন তাদের এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। তারপর হচ্ছে অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য আমরা পলিসি প্রপোজ করেছিলাম যে রিফরমেশনে আমরা পুলিশ সংস্কার কমিশন করা, যাতে করে তাদের পোস্টিং প্রমোশনের ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড করে দিয়ে, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকবে, যেটা তাদের পোস্টিং প্রমোশন গুলা হচ্ছে নিয়ন্ত্রণ করবে এবং তাদের প্রত্যেকটা ডিসিশনকে পরবর্তীতে রিঅ্যাসেস করার একটা হচ্ছে প্রক্রিয়া থাকবে। এটা শুধুমাত্র একটা মন্ত্রণালয়ে এটা হচ্ছে কোন রাজনৈতিক দলের অধীনে থাকবে না। এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রপোজ করেছি। প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে আমরা যেটা ভয় পাচ্ছি এখন, আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যখন নাগরিক পরিসরে কথা বলি, যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের কিছু সেফগার্ডস নিতে হবে। অনলাইন সাইবার বুলিং, ওভারঅল সাইবার বুলিং এন্ড বিশেষ করে বুলিং এগেইনস্ট উইমেন বাই ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা খুবই মানে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, কিভাবে আমরা সাইবার বুলিংটা আমরা ডিল করব এবং হচ্ছে এই অনলাইন বুলিং এগেইনস্ট উইমেন এটাকে আমরা কিভাবে ডিল করব, এটা নিয়ে আমাদের ডিসকাশন আমাদের করতে হবে এবং এটা আমাদের জনপরিসরে এই আলাপটাকে খুব সহজতর করতে হবে।